অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল কোথাও এক জায়গায় ঘুরতে যাওয়া, আর সেটা হবে গ্রামের প্রাকৃতিক পরিবেশ যেখানে গেলে মনটা ভালো থাকবে। আর সেই রকম একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি। জায়গাটা হলো সুইচ গেট, দেয়াখালী। আর আমার সাথে আছে আমার আরো 3 ভাই, যারা সাভার আশুলিয়া এলাকা থাকেন। তাদের জন্যই ওইখানে যাওয়াটাই ভালো। আর যারা দূরে আছেন তাদের জন্য তো সমস্যা হবেই। যাওয়ার সময় আমরা কিছু পেঁয়াজু কিনে নিলাম, যেন গাড়ির ভিতরে খেতে খেতে যেতে পারি। আমাদের কিন্তু দেয়াখালী যেতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে, এর বেশি না। গাড়ির ভিতরে দেখি পেঁয়াজু একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে, মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা। চলেন এখন আমরা সামনের দিকে। আমরা চলে আসছি এখন। ডান দিকে একটা রাস্তা আছে, সেদিকে যেতে হবে গাড়ি থেকে নেমে। দেখেন এদিক থেকে শুরু সুইচ গেটের রাস্তা, আর চারিদিকে দেখেন গ্রামের মতোই পরিবেশ, দেখতে ভালোই লাগে। দেখলাম যে অনেকেই এখানে আসছে ঘুরতে, অনেক মানুষ এখানে আছে। শুক্রবারে প্রায় সময় এখানে সবাই ঘুরতে আসে। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, গ্রামের মতোই। ওদের এই জায়গাটা দেখে খুবই পছন্দ হইলো, আর ছবি তুলতে শুরু করছে। এই জায়গা থেকে সামনের দিকে আরো ভালো পরিবেশ রয়েছে। সামনের দিকে যাওয়ার সময় দেখলাম একটা মেয়ে গাছের সঙ্গে দোলনা বেঁধে দোল খাচ্ছে। জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। ছোটবেলায় আমরা এইভাবে দোল খেতাম, গাছের সঙ্গে দোলনা বেঁধে। আমরা কিন্তু চলে আসছি আমাদের আসল জায়গায়। জায়গাটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেক মানুষ আছে, প্রায় সবাই এই শুক্রবারের দিকে এখানে ঘুরতে আসে। আমরা আজকে প্রথমবার এখানে আসছি। আমার কাছে অনেকটা ভালো লেগেছে এই জায়গাটা। আপনারা চাইলে সবাই এখানে আসতে পারেন। শুক্রবারে এই জায়গাতে অনেক লোক আসে, আপনি আসলে দেখতে পারবেন। অনেক লোক এখানে আসবে না কেন, এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে। এই জায়গায় এসে কিন্তু অনেকেই ভিডিও করে, অনেকেই ড্রোন দিয়ে ভিডিও করতেছে। এখানকার সব থেকে আকর্ষণ জায়গাটা হচ্ছে এই নদীটা। এটা আসলে নদী না, বিল। এই বিলটা অনেক বড়। এই জায়গাটা যারা ঘুরতে আসে অবশ্যই তারা এই বিলে নৌকায় উঠে ঘুরে বেড়ায়। নৌকায় উঠলে টাকা দেওয়া লাগে, দামটা অনেক বেশি রাখে, 100 থেকে 150 টাকা। অনেকেই আবার ঘন্টা হিসেবে ভাড়া করে। এখানে যে মাঝিরা আছে তারা কিন্তু প্রফেশনাল ভাবে কাজ করে না। শুক্রবারে যখন দর্শনার্থী ঘুরতে আসে শুধু ওই দিনই তারা নৌকা নিয়ে বসে থাকে। এই জায়গায় কিন্তু খাবারের দোকানও আছে অনেকগুলা, বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে, যেন সবাই খাওয়া দাওয়া করতে পারে। তার ভিতরে আমাদের এক ভাইয়ের নেশা উঠছে বিড়ি খাওয়ার। বলেন কি? তার নাকি বিড়ি খেতে না পারলে মাথা ঠিক থাকে না। সেই ভাই আবার নতুন বিয়ে করছে। এই যে হলো সেই ভাই নতুন বিয়ে করছে। ও লে 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 লে। তার জন্য সবাই দোয়া করবেন, সেজন্য বউ নিয়ে শান্তিতে সুখে থাকতে পারে। अच्छा ठीक है। এরই মাঝে সময় প্রায় শেষের দিকে। আমরা নৌকায় উঠতে চাইলাম, যে দেখি নৌকায় উঠে। নৌকায় ভ্রমণ করতে 100 টাকা চাইলো। আমরা বললাম ঠিক আছে 100 টাকা দিতে পারি, তবে আমাদের আধা ঘন্টা ঘুরাইতে হবে। কিন্তু চাচা রাজি হইল না, বলে সময় নাই, এই জন্য আমি এখান থেকে এক রাউন্ড দিয়ে আবার ব্যাকে চলে আসবো, যতক্ষণ সময় লাগে। আমরা বললাম না চাচা, আমাদেরকে আধা ঘন্টা ঘোরান। চাচা বলল আধা ঘন্টা ঘোরার সময় নাই, তোমাদেরকে আমি এক রাউন্ড ঘুরিয়ে নিয়ে আসবো। আমরা বললাম ঠিক আছে তাহলে চলেন আমরা যাই। আমার সাথে আমাদের আরো 3 ভাই আছে। আর এখানে অনেক লোক আছে, ওরা আধা ঘন্টা বা 1 ঘন্টা ভাড়া নেয় আর নিজেরাই নৌকা চালায়। আমাদের মাঝে কেউ নৌকা চালাতে পারে না, তাই আমরা চাচাকে সাথে করে নিয়ে যাচ্ছি। দেখেন চারদিকে কত সুন্দর দেখাচ্ছে। আর এই হলো আমাদের চাচা, যে নৌকা চালাচ্ছে। আর এখানে আমাদের ভাইয়েরা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে পানির ভিতরে। আর যদি মোবাইলটা পড়ে যায় কি অবস্থা হবে। সময় শেষ হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে, তাই আমরা আবার ব্যাক দিলাম নৌকা নিয়ে। আমরা সেই আমাদের জায়গায় চলে যাচ্ছি নৌকা নিয়ে। আমার কাছে ভালোই লাগলো নৌকা নিয়ে ঘুরতে। আমার সাথে ভাই যারা আছে ওরা তো অনেকেই শুয়ে পড়ছে, অনেকে এখনো যাচ্ছে নৌকা নিয়ে ঘুরতে সন্ধ্যার দিকে, কিন্তু আমরা বেশিক্ষণ আর ঘুরবো না। নৌকায় উঠে অনেকটা আনন্দ পেলাম আমরা সবাই। আমরা দ্বিতীয়বার আবার কবে আসবো জানি না, কিন্তু আসলে আবার নৌকায় আবার আমরা ভ্রমণ করব। আমাদের এখন বাসায় যাওয়ার পালা। বাসায় যাওয়ার আগে আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিই, খুবই ক্ষুধা লেগেছিল। অনেক রাত হয়ে গেছে, এই জন্য ঝালমুড়ি ছাড়া আর কোনো কিছু দেখছি না আমরা, তাই ঝালমুড়ি খেয়ে আমরা চলে যাব। আমাদের বিকালটা এই জায়গাটা খুবই ভালো কাটছে। আপনারা চাইলে যারা আসলে সাভার নরসিংহপুর এলাকায় আছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। আপনারা যদি এখানে আসেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে।